সাংবাদিকরা যে ৭১-২৪ নিয়ে সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির চিফ নাহিদ ইসলামকে যে প্রশ্ন করেছেন, উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন করা, এই তুলনা করতে চাওয়া, এইটাকে কিভাবে বলবেন, কি বলবেন, এর মধ্যে আপনি রাজনীতি দেখেন কিনা, সাংবাদিকতাকেও বা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আমার অবশ্য কোনো অসুবিধা নাই, আমার কাছে মনে হয় সাংবাদিকরা যে কোনো প্রশ্ন যে কোনোভাবে করতে পারে। আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই যে এর পেছনে, ভেতরে, বাইরের রাজনীতিটা আপনি কিভাবে দেখেন? এর ভেতরে কিন্তু একটা ব্যাপক রাজনৈতিক বিষয় রয়েছে। কেননা আপনি যদি দেখেন যে গণ অভ্যুত্থানের সময় বা জুলাই আগস্ট থেকে আমরা এই কথাটি বলতে শুনছি যে এটি দ্বিতীয় স্বাধীনতা। এবং দেখুন, আপনি আবেগ ঘন অবস্থায় কিছুদিন বললেন, সেটি ঠিক আছে, কিন্তু কেউ কেউ যদি ৭১ সালের স্বাধীনতাকে কিছুটা খাটো করে এবং কারো যদি রাজনৈতিক অতীতের সাথে ৭১-এর স্বাধীনতা বিরোধিতা থেকে থাকে এবং তাদের মানবতা বিরোধী অপরাধে বিচার হয়েছে, তাদেরকে যদি আমরা অগ্রণী অবস্থায় দেখতে পাই ২৪ সালকে স্বাধীনতার বর্ষ ঘোষণা করতে বা দ্বিতীয় স্বাধীনতা, সেটি কিন্তু আমাদের চোখে লাগে। এবং ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে, যেটি বিএনপির নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি দেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ আমাদের ৭১ সালে হয়েছে। দেখুন, ফ্যাসিবাদের বিদায় হবে, স্বৈরাচারের বিদায় হবে, আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর ৫ই আগস্ট হয়তো দেখতে হবে, যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা, দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল। কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালখিল্যতা, এবং সেটির একটা গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য আছে।